bubagrani mungnoi bubagrano borom riawi bubagrani khukti peplamani kokno kahamke wansugui nayawino kok silchawi kok firok murikha kokthum pandani bisingti amra bangali mothani adongrok bubagra khor agulini noyongma bwskango Khudiram Bosuni mangtomani no kebengi bubagra kok samani no bo chajaklia ngi kok firok lakhya mothani adong kokthum panda koklamna rthani Hasteo Robindranath Tagore beraina phaipro hasteni bubagra sakni bubagrani achuk thaino Robindranath Tagore no borom ruwi achuk tha yafori ruhani bo salakya Lukurokni hamkrani bagai wansugui puila jati ulo pati hini bubagra khorangti samana amra bangali mothani adong chajaklia ngi kebenglaye wanji bosuni lukurokno jai khayoi borom yafaryawi kebenglai tongke phani salokotor sabawa ongkhone amra bangali motha hini koklamna rukthani pandawa saka amra bangali mothani adong আমাদের আজকের সাংবাদিক সম্মেলন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি থেকে যেটা আমরা করছি সেটা হচ্ছে আপনারা জানেন অতি সম্প্রতি ত্রিপুরার কি বলবো রাজবংশের একজন সন্তান প্রদ্যুৎ কিশোর দেব বর্মনজি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের পুত্র কিরিট বিক্রমের ছেলে একটা এমন একটা বিতর্কিত মন্তব্য করেছে যেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীতকে তিনি বলছেন যে এটাকে পরিবর্তন করতে হবে আমরা সবাই জানি একটা দেশে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং কি বলবো এই যে বিষয়টা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং জাতীয় যে প্রতীক এটা সঙ্গে গোটা দেশবাসী গোটা দেশের মানুষের আবেগ ভালোবাসা ঐতিহ্য সব কিছু জড়িয়ে থাকে তো আমাদের দেশেরও ঠিক তাই এই ক্ষেত্রে এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সঙ্গীত এই সঙ্গীতটি 1911 সালে যখন তিনি রচনা করেন এই সঙ্গীতটি তখন ছিল অখণ্ড ভারত এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীতটি রচনা করবার সময় এই যে জাতীয় সঙ্গীতের মধ্যে আছে গুজরাট ও মারাঠা পাঞ্জাব ও সিন্ধু বঙ্গ এই যে আছে এখানের মধ্যে প্রদ্যুৎ কিশোর বাবু যেটা বলতে চেয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে নাম নেই এটা অপমানজনক এটা ইনি কী করে বলতে পারলেন এই যে তৎকালীন সময়ে 1911 সালে স্বাধীনতার বহু আগে উনি কি জানতেন ভারতবর্ষের চেহারাটা কেমন ছিল তখন বাংলার চেহারাটা কেমন ছিল আজকের যে ত্রিপুরা আজকের যে অসম উত্তর পূর্বাঞ্চল এই সবটাই তো বাংলার অধীন বাংলার অঞ্চলের মধ্যে ছিল বর্তমান পশ্চিমবঙ্গ বর্তমান বাংলাদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের বিরাট অঞ্চল এবং এই বর্তমান ত্রিপুরা অসম এই সবটা নিয়েই ছিল বাংলা কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গের কথা বলেছেন এই বঙ্গের মধ্যেই তো ত্রিপুরা আছে উত্তর পূর্বাঞ্চল আছে কাজে তিনি কী করে বলতে পারলেন যে এই যে উত্তর পূর্বাঞ্চলের কথা বাদ দেওয়া হয়েছে এটা অপমানজনক তো আমরা মনে করি এটা আসলে একটা বিশেষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উত্তর পূর্বাঞ্চলের মানুষকে একটা সুরসুরি দেওয়া আর কিছুই না কিন্তু কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় পরিবর্তন করতে হবে এই কথাটা বলার স্পর্ধা তিনি কি করে পেলেন সাহসটা পেলেন কোত্থেকে এই যে বক্তব্য এটা আমরা কোনো মতে মানতে পারি এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তিনি যতক্ষণ পর্যন্ত না এই বক্তব্য প্রত্যাহার করবেন ক্ষমা চাইবেন আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এটা নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে যে এই কিছুদিন 2-3 মাস আগে সম্ভবত উনি আরেকটা বিপজ্জনক কথা বলেছেন এটা কোনো মতে সমর্থন করা যায় না সেটা হচ্ছে কি ক্ষুদিরাম বোস এর মূর্তি রাজবাড়ির সামনে একটা স্ট্যাচু আছে কেন রাজবাড়ির সামনে স্ট্যাচুটা বসানো হলো ক্ষুদিরামের এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন অবস্থাটা চিন্তা করুন তার স্পর্ধা কত বড় তার কি এই ন্যূনতম বুধ নেই যে ক্ষুদিরাম বোস যাদের রক্তে যাদের আত্মত্যাগে ভারতের স্বাধীনতা এসছে তাদের কাছে গোটা ভারতবর্ষে আমরা ঋণী তাদের প্রতি এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এটা আমাদের নৈতিক দায় সামাজিক দায় কাজে
তার মূর্তি স্ট্যাচুটা এখানে বসানো হয়েছে, তাতে কি দূষণ হয়েছে? কোথায় তিনি শ্রদ্ধা করবেন তা না করে তিনি উল্টা বলছেন যে তা এই মূর্তির এখানে বসানো হলো। আসলে আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাঙালি বলে হয়তো হতে পারে রবীন্দ্র কী বলবো জাতীয় সঙ্গীত তার পছন্দ হয়নি, ঠিক তেমনি ক্ষুদিরাম বাঙালি বিপ্লবী বলি হয়তো তার পছন্দ হয়। তো এই বিষয়গুলি কোনো মতে মানা যায় না। এই ভদ্রলোক মানে ত্রিপুরার রাজবংশের, যে রাজবংশের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এত কি বলবো সম্পর্ক ছিল, হৃদয়ের সম্পর্ক ছিল, এত শ্রদ্ধা করতেন তারা। একবার রবীন্দ্রনাথ ঠাকুর যখন ত্রিপুরায় আসেন, রাধাকিশোর মাণিক্য বাহাদুর খুব সম্ভবত তখন ছিলেন সম্রাট, তিনি নিজে এই রাজ সিংহাসন ছেড়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সিংহাসনে বসিয়েছেন। এতটা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। এই বংশের লোক উনি আজকে এই ধরনের কথাবার্তা বলছেন, সাম্প্রদায়িক কথাবার্তা পুরোপুরি। তো এটা আমরা মানতে পারি না। আসলে উনার যে কি বলবো মানসিক গঠন আমরা বুঝতে পেরেছিলাম এই যে গত বছরেই যখন ত্রিপুরাতে প্রথমবার এসে উনি বলতে পেরেছিলেন, এই সে সম্ভবত বোধহয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রদেশ কংগ্রেসের, একটা জনসভা ভাষণ দিতে গিয়ে পুইলা জাতি উল্লু পার্টি, এর থেকে তার মানসিকতা ফুটে উঠেছে। একটা সর্বভারতীয় দলের সভাপতি এরকম বলতে পারে? কাজে এই ধরনের মানুষের দ্বারাই ত্রিপুরাতে সাম্প্রদায়িকতা, উভয় জাতির মধ্যে বিচ্ছিন্নতাবাদের বীজ মানে বপন হয়ে চলেছে। এর জন্য আমরা তার এই মনোভাব পরিবর্তন করুক আমরা দাবি রাখছি, এবং এই বক্তব্য উনি প্রত্যাহার করুন, নইলে কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকে এনেছি। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা তার কাছে বা তাকে যারা সাপোর্ট দিচ্ছে বা এই ধরনের মানসিকতার মানুষ যারা, তাদের সবার কাছে আমাদের এই বার্তাটা আমরা তুলে ধরতে চাইছি। নমস্কার।